সারাদিন রোজা রেখে যাদের মুখে একদমই রুচি নেই, মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এটা দিয়ে যখন ভাত খাবেন আপনার প্লেটের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অল্প উপকরণে তৈরি একদম সহজ এই শুটকি ভুনাটা আমি প্রায় করে থাকি, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাবার পর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন কুচি। এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেলে 4টা বড় সাইজের চেপা শুটকি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো শুটকিটা ভেজে নেব। এখন দিচ্ছি 100 গ্রামের মতো চিংড়ি। এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। ছোট বড় যে কোনো চিংড়ি দিয়ে এটা করতে পারবেন, আর আপনি চাইলে চিংড়ি ছাড়াও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন, সেটাও মজা হবে। তবে চিংড়ি দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। শুটকি এবং চিংড়ি ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ আর বেশ কিছু আস্ত কাঁচামরিচ। অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এই শুটকি ভুনাটা একটু ঝালঝালি হয়, তবে আপনার টেস্ট অনুসারে ঝালটা কমিয়েও নিতে পারবেন। আর কাঁচামরিচ যদি ফেলে দেন তাহলে লাল মরিচ একটু কম দিলেও হবে। আমি শুধু ঘ্রাণের জন্য কাঁচামরিচগুলো দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঝোলটা কমে এসেছে। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে একটু ভুনা ভুনা করে নেব। নামানোর আগে অল্প কিছু লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা দিলে শুটকি ভুনাতে দারুণ একটা স্মেল আসে। এই তো রান্না কমপ্লিট। এখন গরম ভাতের সাথে এটা উপভোগ করুন। সাথে অবশ্যই লেবু নিতে ভুলবেন না। এর স্বাদটা জাস্ট অমৃত। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পেজ ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।